তিথি তার ঘরে বসে মোবাইল টিপছিল। এমন সময় তার ননদ সুমি এসে বলল, ভাবি, আমার তো কালকে বান্ধবীর বিয়ে, তোমার ওই যে লাল জামাটা আছে না, সেটা কি আমাকে একটু দেয়া যায়? তিথি বলল, না রে, ওটা তো মখমলের জামা, দামি জামা, এটা আমি দিতে পারবো না। এদিকে সুমির বড় ভাই জিনিসটা লক্ষ্য করছিল। সুমি তখন বলল, ভাবি, তোমার ওই নীল শাড়িটা দাও। তিথি বলল, ওই শাড়িটা তো আমি একদিন পরেছি মাত্র, সেটা কিভাবে দিই? সুমি তখন বলল, ভাবি, তোমার হলুদ জামাটা তো তুমি পরোই না, সেটা আমাকে দাও না, আমি একটু পরে যাই। তিথি বলল, না রে, ওই জামাটা তো আমি আসলেই পরিনি এখনো, সেটা পরবো, এই জন্য উঠিয়ে রেখেছি। এইদিকে সুমির ভাই জিনিসটাকে খুব ভালো করে লক্ষ্য করছিল। সে চিন্তা করছিল, ওকে তো কিছুদিন আগেই আমি শপিং করে দিয়েছিলাম, তাহলে সেগুলো গেল কোথায়? সুমি তখন মনমরা হয়ে বলল, যে ভাবি, তোমার কি একটা জামাও নিয়ে আমাকে দেওয়ার মতন? তোমার আলমারিতে তো কত ড্রেস, তুমি আমাকে একটা জামা দিতে পারবে না? তিথি তখন বলল, না রে, আমার জামাগুলো তো তোর গায়ে ফিট হবে না, আর সেই জামাগুলো তোকে মানাবেও না, এর থেকে ভালো তুই তোর কোনো একটা জামা পরে যা। সুমি তখন কথাটা শুনে সেখান থেকে উঠে গেল। আর সুমির বড় ভাই জিনিসটাকে খুব গভীরভাবে লক্ষ্য করছিল। সুমি চলে যাওয়ার পরই সুমির বড় ভাই তিথিকে বলল, কি ব্যাপার, তুমি সুমিকে একটা ড্রেসও দিতে পারলে না? তোমার তো আলমারি ভর্তি জামা। তিথি তখন বলল, আমার জামাগুলো কি ওর গায়ে লাগবে? আরও বাচ্চা মানুষ, যদি জামাগুলো নষ্ট করে ফেলে? সুমির বড় ভাই তখন বলল, নষ্ট যদি করে, তোমার ননদই তো করবে, তোমার তো ড্রেসের আর অভাব পড়েনি, তাহলে তুমি কেন ওর সাথে এমন আচরণটি করলে? তিথি বলল, আসলে ব্যাপারটা তো সেই রকম নয়। সুমির বড় ভাই বলল, তুমি আর আমাকে ব্যাপারটা বুঝাতে এসো না, আমার মাসের অর্ধেক ইনকাম যায় তোমার জামাকাপড় কিনতে, আর আমার বোনকে দেওয়ার মতন তোমার একটা জামাকাপড় নেই। তিথি তখন বলল, আসলে আমার জামাগুলো ওর গায়ে লাগবে না, তাই বললাম। সুমির বড় ভাই বলল, থাক, তোমার আর সাফাই গাইতে হবে না। কিছুক্ষণ পর সুমির বড় ভাই মার্কেট থেকে বাসায় এসে তার ছোট বোনকে ডাকলো, সুমি, আয় সুমি। সুমি দৌড়ে আসলো, ভাইয়া, কি হয়েছে? তার বড় ভাই বলল, এই নে, তোর না কালকে বান্ধবীর বিয়ের প্রোগ্রাম, সুন্দরভাবে এই ড্রেসটা পরে নে, দেখ ফিটিং হয় নাকি, যদি না হয় তাহলে আমাকে বলবি, আমি বদলে নিয়ে আসবো। আর শোন, তোর যা কিছু লাগে তুই আমাকে বলবি, তোর ভাবির কাছে চাওয়ার দরকার নেই। এই পৃথিবীতে তোর বড় ভাই এখনো বেঁচে আছে, তুই আমাকে বলতে পারিস না? ছোটবেলা থেকে তো সব আবদার আমাকেই বলেছিস, তাহলে আজকে কেন ভাবির কাছে কথা বলতে যাস? সুমি বলল, না ভাইয়া, ব্যাপারটা সেরকম না। সুমির বড় ভাই অনেকটা রেগে গিয়েই বলল, ব্যাপারটা কীরকম না রকম সেটা আমি খুব ভালো করেই জানি, তোর যা লাগবে তুই আমাকে বলবি, আমি আছি, তোর এটার জন্য একটা ফোঁটা টেনশন করতে হবে না। আর বিয়ে শাদীর অনুষ্ঠান শেষ করে পড়তে বস, তোর কিন্তু সামনে পরীক্ষা আছে, ভালো রেজাল্ট করতে হবে না? কিছুক্ষণ পর সুমির ভাবি সুমির কাছে প্রায় এক গাদা কাপড় চোপড় নিয়ে আসলো। এসে বলল, সুমি, তুই তো ফ্রি আছিস, আমাকে এই কাপড়গুলো ধুয়ে দে। সুমি বলল, ভাবি, আমি তো একটু আগে কিছু কাপড় ধুয়ে উঠলাম, তখন যদি বলতেন তাহলে তো একবারই ধুয়ে ফেলতে পারতাম, আর আমার তো এখন পড়তে বসতে হবে, আমার সামনে পরীক্ষা না? তার ভাবি বলল, তোর পরীক্ষা আমি বুঝতে পেরেছি, কিন্তু ঘরের এই কাজগুলো কে করবে? তুই কাপড়গুলো ধো, আমি রান্না করে ফেলছি। সুমি তখন কথা না বাড়িয়ে কাপড়গুলো ধোয়া শুরু করলো। এমন সময় সুমির বড় ভাই এসে বলল, কিরে সুমি, তুই কাপড় ধুচ্ছিস কেন? তোর ভাবি কোথায়? সুমি বলল, ভাবি তো রান্না করছে। সুমির বড় ভাই বলল, রান্না করছে? আজকে তো খাবার আমি বাইরে থেকে নিয়ে এসেছি, তাহলে কি রান্না করছে? ওকে তো আমি দেখলাম ও বাইরে বসে বসে টিভি দেখছে। সুমি কথাটা শুনে কিছুটা অবাকই হলো। সে বলল, ভাবি হয়তোবা একটু ব্যস্ত অথবা অসুস্থ, তাই আমাকে বলেছে। সুমির বড় ভাই বলল, আমি ওকে ডাকছি। সুমি বলল, না ভাইয়া থাক, ডাকার দরকার নেই। তারপরেও সুমির বড় ভাই তার স্ত্রীকে ডাকলো, তিথি, আয় তিথি। তার স্ত্রী আসার পর সে বলল, কি ব্যাপার, তুমি ওকে জামা কাপড় ধুতে দিয়েছ কেন? সুমি বলার চেষ্টা করলো, ভাইয়া এটা নিয়ে আর কথা বাড়িও না। তার বড় ভাই তখন বলল, তুই চুপ থাক, কথা আমাকে বলতে দে। সুমির বড় ভাই তখন তার স্ত্রীকে বলল, তুমি আমার বোনকে বলেছ তুমি নাকি রান্নাবাড়ি করতে যাচ্ছ, তোমাকে আমি মাত্র দেখে আসলাম, তুমি বাইরে বসিয়ে পায়ের উপর পা তুলে টিভি দেখছো, কেন মিথ্যা কথা বলেছ? এই সংসারের দায়িত্ব কি তোমার নেই? তুমি কারণে অকারণে কোনো না কোনোভাবে আমার বোনকে হেয় করার চেষ্টা করো, তার সাথে তুমি কাজের বুয়ার মতন আচরণ করো। তুমি কি মনে করো এগুলো আমি দেখি না? তুমি যদি মনে করো যে তোমাকে বিয়ে করার পর আমি প্রাধান্য শুধুমাত্র তোমাকেই দিব,
আর আমার বোনের সাথে তুমি যাচ্ছে তাই ব্যবহার করবে, এটা তুমি কল্পনায়ও ভেবো না। আমি তোমাকে ছাড় দিয়েছি অনেকবার, কিন্তু আর না। তুমি যদি আমার বোনকে আদর স্নেহ দিয়ে মূল্যায়ন করতে পারো, তাহলেই তুমি এই সংসারে থাকবে। না হলে তোমার মতন স্ত্রী আমার কোনোভাবেই দরকার নেই। তোমাকে আমি শেষবারের মতন বলে দিচ্ছি, আমার বোন আমার কলিজার টুকরো। আমি ওকে ছোটবেলা থেকে আমার মেয়ের মতন পেলেছি। ওর সম্মান করতে না পারলে তোমার চেহারা আমার সামনে দেখিও না। যাও এখান থেকে। তিথি তখন সেখান থেকে চলে গেল। সুমির বড় ভাই সুমিকে বলল, বোন, তুই এটা ভাবিস নে যে তোর বড় ভাই তোর সাথে নেই। তোর যে কোনো বিপদ আপদ, যে কোনো কষ্ট, যে কোনো দুঃখ তুই আমাকে বলবি। তোর এই ঘরে মাথা নত করে বসবাস করতে হবে না। সুমি তখন তার ভাইকে জড়িয়ে ধরল। আসলে প্রত্যেকটা পরিবারে ভালোবাসার বন্ধনগুলো এমনই হওয়া উচিত।